র্যাঞ্চো নামটা শুনলেই মনে পড়ে সেই বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়টের কথা। স্বপ্ন, বন্ধুত্ব আর জীবনের অন্যরকম মানে খুঁজে পাওয়ার গল্প। কিন্তু আজকের র্যাঞ্চো কোনো সিনেমার গল্প নয়, এটা আমাদের বাস্তবের এক সকাল, এক ভোরের যাত্রা। সূর্য তখনও পুরোপুরি জেগে ওঠেনি, শহরে ধীরে ধীরে ঘুম ভাঙছে। আমরা তিনজন রওনা দিয়ে দিলাম এক নতুন অভিজ্ঞতার খোঁজে। পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়ের মসৃণ পথ পেরিয়ে, তারপর ধুলোমাখা গ্রামীণ রাস্তা, প্রকৃতির সবুজের ভাজে ভাজে এগিয়ে চলা। গন্তব্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের বগলা, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত সবুজ স্বপ্ন। র্যাঞ্চো অ্যাগ্রো ফার্ম। আজকের এপিসোডে থাকছে গ্রামের নির্মল হাওয়া, প্রকৃতির নীরব সৌন্দর্য আর আমাদের দিনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত। সো স্টে উইথ আস, বিকজ দিস ইজ নট জাস্ট এ ভিজিট, it's a feelings, it's an experience, and it's my life. আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আমি আজকে আছি রূপগঞ্জের ব্লাগলাতে, এবং এখানে একটি অ্যাগ্রো ফার্ম রয়েছে। যেই অ্যাগ্রো ফার্মের আসলে দেখার আশাই আসলে আজকে এখানে আসা। এবং আজকে আমার সাথে রয়েছেন এখানে ওয়ান অফ দ্য পার্টনার সজীব ভাই। এবং সজীব ভাইয়ের আরেকটা বড় পরিচয় হচ্ছে কি, সে কিন্তু আমার স্কুলের এক ব্যাচ সিনিয়র ভাই। তো সেই হিসেবে আজকে তার এখানে আসা এবং একটু দেখা যে আসলে তিনি কিভাবে এটা সাজিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি সজীব। আমরা র্যাঞ্চোর কয়েকজনের মধ্যে আমি একজন। আমরা কয়েকজন মিলে এটা আসলে ফ্রেন্ডরা মিলে শুরু করা। তো আমাদের এই ফার্মটা, আমরা আজকে যে ফার্মটা নিয়ে দেখাবো, এই ফার্মটা আসলে আমাদের রিসেন্টলি নেওয়া। আমরা আমাদের আগের যে পুরনো যে ফার্মটা ছিল, এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন, অনেকেই দেখেছেনও। তো এটা আমাদের নাগরীতে ছিল, পাঞ্জোরা বলে এলাকাটায় ছিল। ওটা আমাদের একটু ছোট পরিসরে ছিল। তো আমরা একটু বড় পরিসরে আমরা কাজ শুরু করার জন্য আমরা আসলে এই ফার্মটা নিয়েছি। তো যদিও আমরা কাজটা এখনো শেষ করতে পারি নাই, আমরা কাজ শুরু করেছি। তো আমরা ইনশাল্লাহ 2026 সিজনটা আমরা ধরবো আর কি। তো আমাদের সিরাজগঞ্জ ফার্ম ছিল, ওই ফার্মে গরু অলরেডি আমাদের ঢাকায় কিছু কিছু গরু চলে আসছে। তো আমাদের প্রপারে এখন পুরোটা আসেনি। তো যেহেতু আরিফ আমাদের স্কুলের ছোট ভাই, সেই হিসেবে আসলে এখানে ইন্ট্রোডিউস করা। তো আজকে কথা হচ্ছিল, ও ফ্রি ছিল, আমাদের আজকে মানে সময়টা মিলে গেল। তো চিন্তা করলাম যে যেতটুকু আছে এতটুকু আমরা আপাতত দেখাই। ইনশাল্লাহ আমরা ঈদের আগে আবার আরেকটা আপডেট দিতে চেষ্টা করবো যে আমাদের কি আছে না আছে, বা আমরা কতটুকু কি করতে পারলাম। সবার কাছ থেকে আসলে এটার জন্য দোয়া এবং শুভকামনা চাচ্ছি আর কি, যে আমাদের জন্য। তো চলেন আমরা সজীব ভাইয়ের জি, সাথে একটু ঘুরে পুরা ফার্মটা দেখার চেষ্টা করি। আচ্ছা। সো আমরা যে ফার্মটা নিয়েছি, আমাদের ফার্মটা আমরা চেষ্টা করেছি একটু খোলামেলা রাখার জন্য। খোলামেলা ফার্ম থাকবে, আসলে আমার একটু খোলামেলা ফার্মটাই পছন্দ। আমরা যদিও মানে গরুকে বদ্ধ করে রাখার পক্ষপাতী না, তো আমাদের যেটা করতে হচ্ছে, সমস্যা যদি একটু করতেই হয়, তো আমরা একটু এখানে প্রাকৃতিক পরিবেশটা আমরা যদি চারপাশটা যদি একটু দেখাতে পারি বা দেখতে পাই। আমাদের এখানে একদম মানে প্রাকৃতিক ভাবে একদম গাছপালা, চারদিকে সবুজ, সবুজের মাঝখানে শুধু আমাদের একখণ্ড জায়গা। যদি আসতে একটু গ্রাম্য পরিবেশ যদি কেউ পছন্দ করে দেখেন, তাদের জন্য আসলে এটা জায়গাটা খুবই পছন্দ করবেন। আমরা একদম নিরিবিলি, শহরের কোনো শব্দ পাচ্ছেন না। আমরা এখানে একদম মানে পরিবেশটাও খুবই ভালো, আপনি ব্রিদিং স্পেস পাবেন। সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে না, আমরা এখানে কিছু একটা করতে পারি। এবং আপনারা যদি কষ্ট করে কেউ এখানে আসেন, আমার মনে হয় না যে আপনারা যে কষ্টটা, রাস্তায় আসতে যে কষ্টটা করবেন, এখানে আসার পরে আপনারা সেটা মনে থাকবে, সেটা ভুলে যেতে আপনারা মানে বাধ্য হবেন। তো আমরা আমার সবাইকে বিশ্বাস। আসলে ইনভাইট করছি, হ্যাঁ, এসে একটু কষ্ট করে একটু ঘুরে যাক। মানে আমরা তো অনেক রকম এক্সপিরিয়েন্সই নেওয়ার জন্য ঘুরি, বা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও ঘুরে যাক। আসলেই নিতে হবে না, আসলেই কিছু করতে হবে না, এক্সপিরিয়েন্সের জন্য হলেও এসে যাক, দেখে যাক। জি। সো আমরা আমাদের এখানে কয়েকটা শেডই আছে। তো আমরা আপাতত আমাদের এই শেডটাতেই আমাদের যে গরুগুলো এসেছে, এগুলোকে আমরা ওদের কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে। সো আমরা এখানে আমাদের সব পোর্শনটাই থাকবে। আমরা যেটা একটা ইনফরমেশন আপনাদের দিতে চাচ্ছি, আমরা শুধু ঈদ কেন্দ্রিক থাকবো না। যদি এখন ঈদের সিজন চলে আসছে, আমরা শুধু ঈদ কেন্দ্রিক থাকবো না, আমাদের বাই প্রোডাক্ট অনেক কিছুই পাবেন। আমাদের কাছ থেকে ভালো মানের মাংস পাবেন,
আহ, আমাদের কাছ থেকে আমাদের দুধের গরু আসবে, আমাদের দুধ পাবেন, আমরা দুধের বাই প্রোডাক্ট আমরা ঘি করছি, ঘি পাবেন। সো ইনশাল্লাহ আমরা যেটা সিরাজগঞ্জে করতাম, আমাদের সিরাজগঞ্জে ওটাও থাকবে। আমরা সিরাজগঞ্জের পাশাপাশি আমরা ঢাকার আশেপাশে বা আমাদের এই বাংলার আশেপাশে, রূপগঞ্জের আশেপাশে যারা আছেন তাদের জন্য আমরা আরো কিছু প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একটা আপডেট দিব আপনাদেরকে। সজীব ভাই, আমরা উপরে দেখছি যে খুব সুন্দরভাবে টিন দেওয়া আছে, না টিনের উপরে বোধহয়? হ্যাঁ, টিনের নিচে আমাদের এই যে ইনসুলেশন দেওয়া আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি এখানে কোনো ফ্যান ইউজ করি নাই। হুম। সো এখন তো শীতকাল শেষ, গরম অলরেডি শুরু হয়ে গেছে। সো আমার আশেপাশে জায়গাটা এতটাই গাছপালা ভরপুর এবং বাতাস থাকে। সো আমরা এটা চেষ্টা করেছি যে না, ফ্যানও আমাদের আসলে এখন পর্যন্ত লাগছে না। যে আমাদের এয়ার সার্কুলেশনটা খুবই ভালো, চতুর্দিকে খোলামেলা যাচ্ছে বাতাস। এবং আপনি দেখেন, আপনি বাইরে যাচ্ছিলাম, বাইরে থেকে কিন্তু ভিতরে হিটটা অনেক কম। অনেক কম। জাস্ট এই থার্মাল ইউজ করা থার্মাল ইউজ করা হয়েছে, মানে ইনসুলেশন ফোমটা ইউজ করা হয়েছে, পাশাপাশি হচ্ছে এটা মানে হাইট। আমরা চেষ্টা করেছি যেটা প্রপার হাইটে, যে ফার্মিং এর জন্য যেটা এখন সাইন্টিফিক্যালি বলা হয় যতটুকু হাইটের জন্য ওটুকু কাছাকাছি রাখার চেষ্টা করেছি, এটা এয়ার ভেন্টিলেশনটার জন্য। এয়ার সার্কুলেশন কিন্তু খুব ভালো হচ্ছে। দিনে আলো আসার একটা ব্যবস্থা আছে। জি, জি। আমাদের যেমন এই গরুগুলো আমরা দেখতে পাই, আমাদের এখানে আমরা বেসিক্যালি শাহিওয়াল নিয়ে কাজ করি বেশি। আমরা শাহিওয়াল থাকে আমাদের কাছে কিছু, আমাদের কাছে দেশি কালেকশন পাবেন কিছু। আমরা রিসেন্ট ডেজে যেটা করেছি, আমরা কিছু ক্রস কালেকশন করছি। আমরা মাংসের জন্য কিছু গরু করব। আমাদের কাছ থেকে ২ রকম মাংসই পাবেন। আমরা মানে মাংস যেটা করবো আমরা, ওটার জন্য আমরা ষাঁড় গরুই করবো বেসিক্যালি, ষাঁড় বা বলদের মধ্যে থাকবে। আর গাই গরুটা যাবে শুধুমাত্র দুধের জন্য। না, আপনার সাথে কথা হচ্ছিল যখন, তখন শুনছিলাম যে পুরো প্রাকৃতিক ভাবে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা আসলে আমরা হ্যাঁ। ঢাকা শহরে যারা আসলে কষাই দোকান থেকে মাংস কিনে যে টেস্টটা পাই, সেই টেস্টের সাথে আকাশ তফাৎ একটা এক্স্যাক্টলি। পার্থক্য আমরা থাকবে। আমরা এখানে আমি একটু বলতে চাই, কারণ আসলে জিনিসটা হয়েছে কি, আমরা সবাই বলছি, আমরা এখন যারা ফার্মিং করছি বা সবাই বলছি যে আমরা প্রাকৃতিকভাবে খাবার খাওয়াচ্ছি, প্রাকৃতিকভাবে খাবার খাওয়াচ্ছি। সো অর্গানিক ইস্যুটা তো আসলে অনেক বিস্তর জায়গা। আমরা অর্গানিকের ওই জায়গাটাতে আমি বলবো না, অর্গানিক 100% অর্গানিক আসলে হতে পারি নাই। বা প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে, আমরা কোনো রেডি ফিড খাওয়াচ্ছি না। আমরা ওদেরকে ওয়েট গেইনের জন্য কোনো রকম ফর্মুলা বলি বা কোনো গেইন মানে গ্রোথ প্রমোটার ইউজ করছি না। 100% হরমোনাল ফ্রি। আমাদের যে একদম দেশীয় যেসব খাবারগুলো আছে, বিভিন্ন রকমের ভুসি, ডালের ভুসি, ওইটাকে আমরা মিক্স করে দিচ্ছি। আমাদের গ্রোথ এই কারণে একটু স্লো হলেও আমরা আশাবাদী যে আমাদের মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এবং আমাদের মাংসের চর্বির পরিমাণটা খুবই কম হয়। আমাদের বিগত দিনে আমরা যেটা দেখেছি, চর্বির পরিমাণটা কম হয় এবং মানে আমাদের বাজে কোনো মানে বাজে চর্বিটা থাকে না। আমরা ফ্যাট গেইনের জন্য আলাদা কোনো কিছু ইউজ করি না আরকি। আপনার একটু খেয়াল করে দেখবেন যে আমাদের কোনো গরুর পেট অনেক বড় মনে হয় না। যদিও আমরা ওদেরকে একদম মানে ন্যাচারালি ও যতটুকু নিতে চাচ্ছে, মানে ওকে এক্সট্রা করে কোনো ফিডিং করানো হয় না। একটা জিনিস খুব লক্ষণীয়, যে প্রত্যেকটা গরুর কিন্তু পায়ের নিচে একটা করে কোথায় কি দেওয়া এটা? আমরা একটা ম্যাট ইউজ করে এটা আসলে করতে হয়। আমাদের যেহেতু যেমন কনক্রিটের ফ্লোর ইউজ করি, জি। ম্যাট থেকে বড় ইস্যু হচ্ছে পরিষ্কারটা থাকতে হয়। পরিষ্কারটা থাকলে আমার আসলে এটার জন্য ২ রকম সুবিধাই আছে, যে পরিষ্কার থাকলে গরুর রোগবালাইটাও কম হয়, গরু সুস্থ থাকে। আর ম্যাটটা দিলে কি খুরের কোনো খুরের জন্য হয়, একটু ওর আরামের জন্য হয়। যেহেতু নিচে ফ্লোরটা কনক্রিটের থাকে, সেই হিসেবে একটু মানে ম্যাটটাতে একটু আরাম পায় আরকি। আমাদের কাছে বেসিক্যালি আপনি শাহিওয়াল লাইন আপটাই বেশি পাবেন। শাহিওয়াল, সিন্ধি এগুলোর মধ্যে একটু বেশি পাবেন। আচ্ছা। আমরা একটু কাস্টমার ডিমান্ডও আছে। আর আমি ব্যক্তিগতভাবে একটু মানে আমারও লাল গরুর প্রতি একটু ফ্যাসিনেশন আছে। সো লালটা আমি একটু বেশি কালেক্ট করি। হ্যাঁ, বেশিরভাগই দেখা যাচ্ছে লালের। জি। লালের প্রাধান্য একটু বেশি। এই সাইডে আমাদের কিছু ছোট গরু অলরেডি চলে আসছে। আমাদের আরো গরু আসবে। যে কিছু ছোট একদম পিওর দেশাল যেই গুলো হ্যাঁ। আছে, এই দেশাল গুলোর মধ্যেও পাবেন। আহ! আহ! এই ধোঁয়াটা ব্যবহার করা হচ্ছে ইয়ের জন্য, না মশার জন্য? মশার জন্য। হুম। আমাদের কাজ শেষ হয়নি তো, আমাদের কাজ শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা এই ধোঁয়াটাও ইউজ করব না। আমাদের পুরোটা নেটিং হয়ে যাবে। নেটিং হয়ে গেলে তখন আমাদের এখানে মশা-মাছি আরো থাকবে না। আচ্ছা, আচ্ছা। অলরেডি আমাদের এই পাশটা নেটিং করে ফেলছেন, হ্যাঁ, না? এই পাশটা করা হয়েছে। আরো মানে পুরোটাই। পুরোটাই আমাদের নেটিং এর মধ্যে ঢুকে যাবে। আমাদের পাশে জায়গা আছে। আমাদের এখানে
প্রায় 5 বিঘার উপরে আমাদের ঘাস চাষ হয়েছে। ঘাস আসতেছে, আমরা ঘাস, খড়, দানাদার এই ৩টাকে সংমিশ্রণে খাওয়া-দাওয়া নিয়ে চলছে আরকি। একসাথে হ্যাঁ, ইয়ে করা রেশনটা হয়। এভাবেই চলছে। আপনার শেড তো অনেকগুলো আছে, মানে তার মানে আসলে আপনার ক্যাপাসিটি বাড়ানোর একটা হ্যাঁ, আমরা সামনে একটা ক্যাপাসিটি আমরা এখনো মানে এই আমরা মানে ফুল ফ্লেজেরই কাজ শুরু করব। তবে আমরা এই ঈদের জন্য ফুল ফ্লেজেড হবে না। আমরা ঈদে আমরা চেষ্টা করছি যে 100 প্লাস বা 100 এর মতন রাখবো। আর আমাদের সারা বছর ব্যাপী আমাদের কাছে এখান থেকে মানে গরু পাবে। আমাদের সারা বছরই আমাদের কোনো প্রোগ্রামের জন্য হোক, মাংসের জন্য হোক, মানে আমাদের কাছে সারা বছরই গরু পাবে। সো আমরা এখানে প্রায় 200 এর মতন ক্যাপাসিটি আছে। আচ্ছা, আচ্ছা। না, আমি যখন ফার্মটা ঘুরছিলাম তখন দেখছিলাম যে আপনাদের আশপাশ তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গোবরগুলাকে দেখছি যে এখানে এগুলো প্রায় পৃথকভাবে রাখা আছে। ও এটা যেটা দেখা হচ্ছে এটা আসলে এভাবে এখন থাকবে না। পৃথকভাবে আমরা সাথে, সাথে উঠিয়ে ফেলি। আমরা কিছুক্ষণ পরপরই উঠিয়ে ফেলি। হ্যাঁ, এগুলোকে হ্যাঁ। আবার হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আ যেটা হচ্ছে এখন আসলে এখনো যতটুকু দেখছেন আমি মানে সবাইকে সরিই বলবো। যে যা দেখছেন সবাইকে মানে সরি বলবো যে আমাদের এখনো যেটা দেখছেন আসলে আমরা যেটা আমরা ক্লেইম করছি যে পরিষ্কার থাকে বা পরিষ্কার থাকবে ওইটার এখনো মানে 40% 50% আসে নাই। আমাদের যেহেতু কাজ চলছে আমরা এখনো গুছিয়ে শেষ করতে পারিনি। আমাদের গোছানোর পরে আসলে যারাই আসবেন ইনশাআল্লাহ কেউ আ মানে খারাপ ফিল করবেন না। যেন আসলে আমরা যে নিজেদের আসলে নিজেদের কথা নিজেদের বলতে হচ্ছে, কিছু করার নাই। যে সেটা হচ্ছে যে আমরা নরমালি দেখবেন যে কি ঈদের সময় আমরা যখন গরু আনি বাসায়, আ ২ টা একটা গরু বাসার নিচে থাকে। গরুর মানে গোবরে অনেক গন্ধ থাকে, অনেক কিছু থাকে। আর আপনি দেখবেন যে আপনি যেখানে আছেন এতগুলো গরু আছে বা কিছু, আপনার কাছে কিন্তু কোনো ব্যাড স্মেল পাচ্ছেন না, না। একেবারেই নেই। হ্যাঁ? সো এইটার ওয়ান অফ দি রিজন হচ্ছে ক্লিনলিনেস। সেকেন্ড থিং হচ্ছে আমরা গরুকে যা খাওয়াচ্ছি, সো আমরা বাজে কোনো কিছু খাওয়াচ্ছি না। সো ওটার জন্য ওর আ ডাংটা থেকেও আমরা ওরকম গন্ধটা পাচ্ছি না। আর একটা বায়োগ্যাস প্ল্যান্টের কথা আমি আপনার কাছে হ্যাঁ, জানলাম। আমাদের কাজ চলছে। ওটা আমরা বায়োগ্যাস প্ল্যান্টও হবে আমাদের এখানে। আমরা পাশাপাশি আ কিছু আ নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা আমাদের যে গোবরটা আমরা পাচ্ছি, আমরা গোবরটাকেও আমরা ভার্মি কম্পোস্টের প্ল্যান চলছে। আমাদের প্ল্যান্টের কাজ চলছে। সো আমরা ওটা দিয়ে সারে চলে যাব। আচ্ছা, তাহলে তো এটা একটা বেশ জৈব আমরা হ্যাঁ, একটু আমরা প্রাকৃতিক সার যেটাকে বলছি বা জৈব সার যেটাকে বলছি, ওটার দিকে একটু যাচ্ছি। তো সেক্ষেত্রে যেটা হবে আমরা যখন ঘাসটাও খাওয়াবো, হুম, সো আমাদের জমিতেও আমরা তখন আর কোনো রাসায়নিক সার ইউজ না করে আমরা জৈব সারের মধ্যেই যাবো। তখন আমরা আ অনেক কিছুই ক্লেইম করতে পারবো। আমরা অর্গানিক এর দিকে আরেকটা স্টেপ অ্যাহেড হবো আরকি। যে যতটুকু অর্গানিক এর দিকে যাওয়া যায় আরকি। হ্যাঁ, আমরা অলরেডি অবশ্য আপনার যে পিছনে যে ঘাসের যে একটা ব্যবস্থা জি, করা জি। আছে সেটা অলরেডি দেখে এসেছি। ঘাসের ক্ষেত বলা যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঘাসের ক্ষেত। আমার ঘাসের ক্ষেতটা কাজ চলছে। হ্যাঁ, যদি আমরা শীত অলরেডি গেল দেখে এসেছি এটা। বেশ ভালো। তাহলে পরে মানে সব অর্গানিক খাওয়ার চেষ্টা আপনার করছি অর্গানিক আমি ওইভাবে পুরো অর্গানিক টার্মটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ওটা করতে গেলে অনেক ক্লজ গুলো আসবে। বাট আমরা প্রাকৃতিকভাবে যতটুকু না করলেই না আরকি। রাসায়নিকটা আমরা ইউজ পারতপক্ষে করি না। আচ্ছা, কারণ আচ্ছা। সার ইউজ করতে গেলে কিন্তু চাষাবাদে কিছু রাসায়নিক লাগবে বা হুম। লাগেই। ওরকম ছাড়া আমরা যতটুকু প্রাকৃতিকভাবে বা জৈব সার দিয়ে কভারেজ করা যাচ্ছে আমরা ওটাকেই মানে আমাদের আ অ প্ল্যানে রেখেছি আরকি। হ্যাঁ, এখানে তো যেহেতু আপনার হিউজ ক্যাপাসিটি অলরেডি আপনি তৈরি করে ফেলেছেন। এখন জাস্ট এটাকে এক্সপান্ড করা আরকি। এক্সাক্টলি। এবং এই গরুর সাথে, সাথে কি আরো অন্য কোনো আ মানে ছাগল বা ওইটা প্ল্যান আছে। এটা সময়ে, সময়ে আপডেট দিব। আমরা এটা সমন্বিত কৃষি খামারের দিকেই প্ল্যান করছি আরকি। আমাদের গরু থাকবে, ছাগল থাকবে। আমরা আ আমাদের কাস্টমারদেরকে মুরগি নিয়েও চিন্তা ভাবনা আছে আরকি। আচ্ছা, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো লাইন আপ থাকবে। আচ্ছা, আমরা আচ্ছা। চাচ্ছি যে আমরা প্রাকৃতিকভাবে ওইটা মেইনটেইন করার জন্য চেষ্টা করি। যেটা আমি নিজে খাই না বা আমি নিজে আমার বাচ্চাকে খাওয়াবো না। আমি চাই না সেটা আমি আমার কাস্টমার বা আমি অন্য কাউকে সেটা খাওয়ার জন্য দেই অথবা তাকে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য দেই। সো ওই অবশ্যই। জায়গা থেকে আমি যেমন আমার বাচ্চার জন্য আমি গরুর দুধ খুব বেছে ইউজ করতে হতো। হুম, তো আমি এখন আমার নিজেই যে আমি এখন ওই কারণে আমি আসলে ফ্যাটেনিং এই ছিলাম। আমি ডেইরিতে প্ল্যান ছিল না। বাট ওই কারণেই আমার হচ্ছে এখন আমার ডেইরিতে শুরু করেছি আরকি। যে আচ্ছা, আমার আচ্ছা। বাচ্চাকে যদি আমি সেফ একটা দুধ দিতে চাই, জেনে শুনে দিতে চাই যে না আমি খারাপ কিছু ইউজ করছি না। যেটা আমাদের শরীরের জন্য খারাপ হবে এরকম কোনো কিছু আমি গরুকে খাওয়াচ্ছি না। সো আমি ঐরকম চিন্তা ভাবনা থেকে আমি ডেইরিতেও গিয়েছি। ইনশাআল্লাহ হুম, ডেইরিতে একটা আপডেট আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে দিব। ওকে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ ধরে যে র‍্যাঞ্চোর যেই অ্যাগ্রো ফার্মটি, সেই ফার্মটি আমরা ঘুরে, ঘুরে দেখলাম। আর আমাদেরকে আমার বড় ভাই বলা যায় যে বড় ভাই কিন্তু খুব সুন্দরভাবে সব এক্সপ্লেইন করলেন এবং আমরা অনেক কিছু জানলাম আসলে। যে আসলে গরু তো আমরা দেখি, আমরা খাই।
আমরা কসাই থেকে গিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু এই যে সামনাসামনি এসে দেখে যে মনের যে তৃপ্তি, সেই তৃপ্তি নিয়ে যদি আপনারাও চান তাহলে আপনারাও কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। তো আশা রাখবো, যেহেতু ভাইয়া আছেন, সজীব ভাই আছেন, আমি যোগাযোগ একটা নাম্বারও দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে। তো আশা করি আপনারা যারা চান তারা এসে দেখে যেতে পারেন। আসলে জায়গাটা আসলে পরে খুব একটা শান্তি ফিল করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যে আপনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আসলে শুধু আমাকে না, আমার সাথে সাথে আমার যত ভিউয়ার রয়েছে, যত সাবস্ক্রাইবার রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন। তো তারাও কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করবেন আসলে এরকম একটা জায়গায় আসার। অবশ্যই আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। তো আজকের মতন আসলে ভাইয়ের কাছ থেকে বিদায় দিব, আর অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমিও আপনাদেরকে ধন্যবাদ। আমি শেষে আরেকটা কথা বলতে চাই, একটা ইনফরমেশন আমি একটু দিতে চাই। আপনাদেরকে সবাই দাওয়াত থাকলো, আমার এখানে দেখে যাবেন, আপনারা ঘুরে যাবেন। পাশাপাশি আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, মানে আমাদের এখানে আমরা সেই অপশনটাও রাখছি যে আমাদের সাথে কেউ যদি অনবোর্ড হতে চান, বাট একটা ডিফারেন্ট ওয়েতে, আপনি এসে আপনার গরুকে আপনি দেখতে পারবেন, খাওয়াতে পারবেন, আপনি এসে এখানে সময় কাটাতে পারবেন, আমাদের সেই অপশনও আছে। সো ওইটা জানার জন্য বিস্তারিত আসতে হবে। তা আপনার ওইটা মানে কোনো কিছুর জন্য না হলেও দেখার জন্য হলেও এসে দেখে যান, আমাদের কোনো সমস্যা নেই, এসে দেখে যেতে পারবেন। তো সবার দাওয়াত থাকলো। কষ্ট দিব, একটু আসতে কষ্ট হবে, কষ্ট করে একটু আসলে আশা করি কষ্টটা গায়ে লাগবে না। আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।